এই পৃথিবী শুধু দুই ধরনের মানুষকে চেনে, শিকারী আর শিকার। যদি তুমি শিকার হও তাহলে এই দুনিয়া তোমাকে পিষে ফেলবে, কিন্তু যদি তুমি শিকারী হও তাহলে এই দুনিয়া তোমাকে ভয় পেতে শুরু করবে। এই পৃথিবী একটা যুদ্ধের ময়দান, যেখানে শুধু শক্তিশালীরাই জেতে। এখানে দুর্বল মানুষদের জন্য কোনো জায়গা নেই। যেদিন তুমি এই পৃথিবীর আসল সত্যটা বুঝবে, সেদিন তুমি শুধু একটা সিদ্ধান্ত নেবে, হয় শিকারী হব না হয় শিকার। যদি তুমি মেন্টালি আর ফিজিক্যালি দুর্বল হও তাহলে এই পৃথিবী প্রতিদিন তোমাকে ভাঙার চেষ্টা করবে। মানুষ তোমাকে ইগনোর করবে, তোমার থেকে ছোট ছোট কথাগুলো লুকাবে, যেন তুমি তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়। তারা তোমাকে অপমান করবে, কেউ তোমাকে মিথ্যে বলবে, কেউ তোমাকে ঠকাবে, সবাই মুখে বলবে বন্ধু, কিন্তু যখন সময় আসবে তখন তারাই তোমাকে ঠেলে ফেলে দেবে। কিন্তু যদি তুমি নিজেকে একটা মনস্টারের মতো বানিয়ে ফেলো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালিভাবে, তাহলে এই দুনিয়া তোমার সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে হাজারবার ভাববে। তাই আজ আমি তোমাকে এমন 5টি সিক্রেট লাইফ চেঞ্জিং হ্যাক শেখাবো, যেটা তোমাকে এমন একজন মানুষ বানিয়ে দেবে যাকে কেউ হারাতে পারবে না, যাকে কেউ ঠকাতে চাইলেও হাজারবার ভাববে, আর যাকে এই পৃথিবী চিনবে শুধু একটাই নামে, দ্য বিস্ট। একজন এমন বিস্ট যে কারো কথা মতো চলে না, যে কারোর সামনে মাথা নত করে না, যে কাউকে ভয় পায় না। কিন্তু ভিডিওটাকে শুরু করার আগে তোমাকে মন থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে। তুমি এই ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ দিয়ে কোনো ডিস্ট্র্যাকশন ছাড়াই দেখবে, আর ভালোভাবে আমার কথাগুলো বুঝবে। আর যদি এই ভিডিওটা তোমার একটু উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে তুমি কি এখন এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তৈরি? যদি তৈরি হও তাহলে কমেন্টে লেখো আই অ্যাম রেডি। ভাবো তুমি একটা বাসে করে কোথাও যাচ্ছ, সিট পাওনি তাই দাঁড়িয়ে আছো। তোমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, যিনি দেখতে অনেকটাই মোটা এবং স্বাস্থ্যবান, আর তুমি দেখতে একেবারে দুর্বল। সেই লোকটার সঙ্গে তোমার একটু তর্ক হয়ে গেল, তাহলে সেই লোকটা কি তোমাকে মারার আগে 1 সেকেন্ডও ভাববে? উত্তর হলো না, কারণ তার মাথা তাকে বলবে তুই তো শক্তিশালী, একে দেখতে তো একেবারে বাদুড়ের মতো, মার একটা। আর তোমার মাথা বলবে তুই তো খুবই দুর্বল, আগে হাত তুলিস না। মানে তুমি একটু হলেও ভয় পাবে। এটাই হলো ফিজিক্যাল স্ট্রেংথ পাওয়ার। আমি অনেক মানুষদের দেখেছি যারা নিজের স্ত্রী, বোন বা মেয়েকে নিয়ে বাসে ট্রাভেল করে, আর কিছু লুচ্চা লোক বা লুচ্চা কলেজ স্টুডেন্ট তাদের স্ত্রী, বোন বা মেয়েকে হাঁ করে চেয়ে থাকে, আর সেই মানুষটি তাদেরকে দেখে কিছুই বলে না। একজন মানুষের প্রথম দৃশ্যমান জিনিস হলো তার বডি স্ট্রাকচার। তাই যদি তোমার বডি স্ট্রাকচার দেখতে খুবই দুর্বল লাগে তাহলে লোকেরা তোমাকে হালকাভাবেই নেবে, আর তোমার নিজের ব্রেনও তোমাকে হালকাভাবে নেবে। এটাই সত্য, এটাকে তুমি পাল্টাতে পারবে না। মানুষ যেমন একজন শক্তিশালী মানুষের সঙ্গে ট্রিট করে, একজন দুর্বল মানুষের সঙ্গে করে না ভাই। তাই এই কলিযুগে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে তোমাকে ফিজিক্যালি স্ট্রং হতেই হবে। আমি এটা বলছি না যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পুরো দিন শুধু বডি বিল্ডিং করো, না। তোমাকে শুধু তোমার শরীরটাকে এতটুকু শক্ত করতে হবে যাতে কেউ যদি জোরে ধাক্কা দেয় তুমি 10 কদম পেছনে না সরে যাও। যদি কেউ তোমার গালে জোরে চড় মারে তাহলে যেন তোমার মাথা ঘুরে না যায়, তুমি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো আর জবাব দিতে পারো। শুধু এইটুকুনি শক্ত করো নিজেকে। এবার প্রশ্ন হলো শরীরকে এতটা শক্ত বানাবো কিভাবে? মন দিয়ে শোনো। এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার পর তুমি প্রথমে তোমার ফোনটাকে সাইডে রেখে দেবে, তারপর একটা আয়নার সামনে দাঁড়াবে আর নিজের শরীরের গঠন দেখবে। তোমার শরীর দেখতে দুর্বল লাগে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে একটা পেন এবং একটা কাগজ নিয়ে বসে পড়ো। সবচেয়ে আগে নিজের হাইট আর ওজন লিখে ফেলো, তারপর একটু রিসার্চ করে নিজের জন্য একটা পারফেক্ট ডায়েট প্ল্যান তৈরি করো। মানে প্রতিদিন তোমাকে কত ক্যালোরি খেতে হবে, কত প্রোটিন খেতে হবে, সব কিছু পারফেক্টভাবে রিসার্চ করে লিখে ফেলো, তারপর সেটা প্রতিদিন ফলো করো। এবারে আসা যাক এক্সারসাইজের দিকে। প্রতিদিন তোমাকে কমপক্ষে 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, আর সপ্তাহে 1 দিন রেস্ট নিতে হবে। ফেস স্ট্রাকচার শক্তিশালী করার জন্য চিংগাম বা গাজরের মতো খাবার চেবাতে পারো। হেড স্ট্রং করার জন্য এই এক্সারসাইজগুলো করতে পারো। নেক স্ট্রং করার জন্য এই এক্সারসাইজগুলো করতে পারো। চেস্টারের জন্য এই এক্সারসাইজগুলো করতে পারো। আর্মসের জন্য এই এক্সারসাইজগুলো করতে পারো। লেগসের জন্য এই এক্সারসাইজগুলো করতে পারো। আর হ্যাঁ, ফিঙ্গারকে শক্তিশালী করতে চাইলে এই এক্সারসাইজগুলো করতে পারো। একজন মনস্টার শুধু ফিজিক্যালি স্ট্রং হয় না, সে মেন্টালি তার থেকেও বেশি স্ট্রং হয়। দুনিয়াতে সবচেয়ে ডেঞ্জার লোক তারা যারা নিজের ইমোশনালকে কন্ট্রোল করতে জানে, যা
তাদের উপর না রাগ, না ভালোবাসা, না দুঃখ, না কোনো ভয় প্রভাব ফেলতে পারে। তোমাকে তোমার মেন্টাল হেলথ এতটাই স্ট্রং করতে হবে যাতে সামনে যেই থাকুক না কেন, যত সমস্যায় থাকুক না কেন, তোমার চোখে যেন এক বিন্দু ভয় না থাকে। লাইফে যাই হয়ে যাক না কেন, তুমি যেন শক্তভাবে তার মোকাবিলা করতে পারো। সব সময় মনে রেখো, জীবনে তো একদিন মরতেই হবে, তাই প্রতিদিন ডিপ্রেশন, টেনশন আর ভয় নিয়ে মরার মতো বাঁচার দরকার নেই। জীবনকে পুরোপুরি উপভোগ করে মরো। যা হয়ে গেছে সেটা মেনে নাও, জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ অন। একবার কল্পনা করো, আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করতো, শত্রুদের চোখে চোখ রেখে কথা বলতো, আর আমাদের জেনারেশন এমন হয়ে গেছে যেখানে এক এক পা ফেলতেও আমরা ভয় পাই, এমনকি আমরা ভূতেও ভয় পাই, আর শুধু কমেন্ট সেকশানে বড় বড় কথা বলে যায়। একজন স্ট্রং মেন্টালিটিওয়ালা মানুষ সে কখনোই সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে না। সে শুধু নিজের ওপর ফোকাস করে, নিজের শরীর আর নিজের লক্ষ্যর উপর। তোমাকে এই পৃথিবীতে এক মনস্টার হতে হবে। এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করতে পারে। কিন্তু কিছু মানুষ এতটাই দুর্বল যে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে শুধু পিছন থেকে দেখেই নিজেকে ধরে রাখতে পারে না। ভাই, একবার ভাব কি করছো আর কেন করছো। তুমি যদি সত্যি একটা মনস্টার হতে চাও তাহলে শুধু শারীরিকভাবে নয়, মাথার দিক থেকেও তোমাকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে হবে। এখন প্রশ্ন হলো, মেন্টালি স্ট্রং হওয়ার উপায় কী? মানসিক শক্তি একটা অভ্যাস, এটা একদিনে তৈরি হয় না, এটা একটা ডিসিপ্লিন যা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে। তুমি যদি চাও এই দুনিয়ার কোনো কিছুই যেন তোমাকে মানসিকভাবে দুর্বল না করতে পারে, তাহলে তোমার চিন্তাভাবনা, অভ্যাস আর পরিবেশ এই তিনটেকে আপগ্রেড করতে হবে। সবচেয়ে প্রথম তোমার মাইন্ডসেট বদলাতে হবে। যদি তুমি ভাবো লাইফ অনেকটাই আনফেয়ার চলছে, ভাগ্য সাথ দিচ্ছে না, বা আমি অতীতে অনেক ভুল করে ফেলেছি, তাহলে তুমি কখনোই স্ট্রং হতে পারবে না। শক্তিশালী মানুষ যে কোনো সিচুয়েশানকে কন্ট্রোল করতে পারে, তারা অন্যদের ওপর ব্লেম করে না। নিজেকে বলো, আমার জীবনে যা কিছু ঘটেছে তার দায় শুধু আমি, আর আমি এটাকে ঠিক করব। যখনই জীবনের প্রতি অভিযোগ আসে তখন একবার ভাবো, কত মানুষ হাসপাতালে বেটে মৃত্যুর সাথে লড়াই করছে শুধু একটু বাঁচার আশায়, আর তুমি একটা সুস্থ শরীর নিয়ে শুধু অভিযোগ করে যাচ্ছ। যদি তুমি মোবাইল ফোনে কোনো প্রোডাক্টিভ কাজ না করো, তাহলে যতটা সম্ভব মোবাইল ইউজ করা কমাও। প্রতিদিন 1 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করো, আর প্রতি সপ্তাহে একটা দিন অবশ্যই রাখো নো সোশ্যাল মিডিয়া স্ক্রল। না কোনো রিলস, না কোনো ইনস্টাগ্রাম, শুধু বই পড়া, প্রকৃতির সাথে সময় কাটানো আর নিজের সঙ্গে কথা বলা। আর যদি তখনও মন চায় ডিস্ট্র্যাকশানের দিকে যেতে, তাহলে নিজেকে জোরে একটা থাপ্পড় মারো। রণভূমিতে নামার আগে মন ভূমিতে নামতে হবে। তোমাকে মানুষকে ভালো করে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকেই তোমার বন্ধু নয়, যতই তারা ক্লোজ হোক না কেন। তোমাকে বুঝতে হবে যে সবাই তোমার ভালো চায় না। এটা বুঝতে হলে তোমাকে তাদের মনের ভাব পড়তে হবে, আর সেটা শুধু চোখ দিয়েই সম্ভব। মানুষের চোখ সত্যের আয়না, চোখ কখনো মিথ্যে বলে না। তাই যখন কারোর সঙ্গে কথা বলো বা কথা শোনো, চোখের দিকে খেয়াল করো। যখন কেউ মিথ্যে বলে তখন 1 সেকেন্ডের জন্য তার চোখে একটা অশ্চিন্তা আসে, যেন তার মন আটকে গেছে। এটা একটা মাইক্রো এক্সপ্রেশন যা খুব অল্প সময়ের জন্য দেখা যায়। যদি তুমি ভালো করে দেখো তাহলে সহজেই ধরতে পারবে। অনেক সময় মিথ্যেবাজরা বেশি করে আই কন্ট্যাক্ট বজায় রাখে, কারণ তারা ভাবে যদি চোখ সরিয়ে নিই তাহলে হয়তো ধরা পড়ে যাব। আবার কেউ কেউ বারবার চোখ সরিয়ে নেয়, তাহলে হতে পারে সে অপরাধ বোধে আছে বা মিথ্যে বলছে। যখন তুমি প্রশ্ন করো আর কেউ যদি বাম পাশে তাকায়, তখন হতে পারে সে কিছু মিথ্যে কল্পনা করছে বা মিথ্যে রচনা করছে। যখন কেউ সত্যি কথা বলে তখন তার চোখের ও মুখের গতি স্বাভাবিকভাবে মিলে থাকে, আর যখন কেউ মিথ্যে বলে তখন তার চোখ ও ঠোঁট এক্সপ্রেশন আলাদা হয়। যেমন কেউ হাসছে কিন্তু চোখে কোনো অনুভূতি নেই, সেটা মিথ্যে হাসি। অনেকে মিথ্যেকে সত্য প্রমাণ করার জন্য অতিরিক্ত অ্যাক্টিং করে, যেমন জোর করে চোখ বড় করা, শকিং এক্সপ্রেশন দেখানো বা নকল অবাক হওয়া। যদি কারো চোখ স্বাভাবিকভাবে বড় হয়ে যায় বা বেশি নাড়াচড়া করে, তাহলে হতে পারে সে মিথ্যা বলছে। তোমাকে একটা শিকারীর মতো হতে হবে। যারা তোমার কাছাকাছি এসে মিথ্যা বলে তোমার শিকার করতে চায়, তাদের তোমাকে চিনতে হবে। যদি কারোর মিথ্যা ধরতে চাও তাহলে হঠাৎ করে আনএক্সপেক্টেড কোশ্চেন করো, এটা একটা ফাঁদ হিসাবে কাজ করবে। চলো কিছু আনএক্সপেক্টেড কোশ্চেন করি। নাম্বার 1, মেমোরি ট্র্যাপ কোশ্চেন। তুমি বলেছিলে না তুমি গতকাল রাতে ওখানে ছিলে, ওখানে মেঝের রং কী ছিল?
এখানে মিথ্যেবাজরা আটকে যাবে বা এলোমেলো উত্তর দেবে। নাম্বার 2, রিভার্স কনফার্মেশন ট্রিক। তুমি নিশ্চিন্ত যে তুমি এটা আমাকে আগে বলোনি, আমার মনে হচ্ছে তুমি এটা আমাকে আগেও বলেছিলে। এই কথাটা শুনেই সে যদি কনফিউজ হয়ে যায় বা উত্তর বদলে নেয় তাহলে বুঝবে সে মিথ্যে বলছে। নাম্বার 3, ইমোশনাল রেসপন্স চেক। যদি আমি তোমার বন্ধু বা তোমার কারো কাছে গিয়ে তোমার কথা জানি তাহলে তারা কি একই কথা বলবে? এটা শুনে মিথ্যেবাজরা দুশ্চিন্তায় পড়বে বা অ্যাকিউরেট হবে। এই ধরনের স্ট্রিক কোশ্চেন করলেই ব্রেনের ওপর চাপ পড়ে। আর যদি কেউ মিথ্যে বলে তাহলে তার চোখ ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে তুমি সেটাকে ধরতে পারবে। যদি তুমি সত্যিই পাওয়ারফুল হতে চাও তাহলে তোমার ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড সাইকোলজির সাথে ফাইটিং স্কিলও শিখতে হবে। তোমাকে লড়াই করা শিখতে হবে। লড়াই শেখার মানে শুধু মারামারি নয়, এটা একটা স্কিল যা তোমাকে সেলফ কনফিডেন্ট, ডিসিপ্লিন এবং মেন্টাল টাফনেসকে বাড়াবে। প্রতিটি সফল মানুষকে জীবনে কোনো না কোনো লড়াইয়ের মুখোমুখি হতেই হয়, সেটা ব্যবসায় হোক বা জীবনের কোনো সমস্যাই হোক অথবা বাস্তব লড়াই হোক। যে লড়াই করতে জানে সে কখনো হার মানে না। লড়াই যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, স্ট্রিট ফাইট, স্কুল ফাইট, কলেজ ফাইট। তুমি মানুষ হলে তোমাকে লড়াই করতেই হবে, ভয় পেয়ে পালিয়ে যাওয়া যাবে না। এই কলির যুগে তোমাকে তোমার মা বাবা, স্ত্রী, ভাই বোন আর নিজেকে নিরাপদ জীবন দিতে হলে ফাইটিং স্কিল তো শিখতেই হবে। এখন কিছু ফাইটিং স্কিলের কথা বলি। নাম্বার 1, রেসলিং। রেসলিং এমন একটি লড়াই স্কিল যা তোমার গ্ল্যাম্পিং এবং গ্রাউন্ড কন্ট্রোল শক্তিশালী করে। রেসলিং করা মানুষের পক্ষে অন্য কাউকে ফেলানো কঠিন, আর যদি সে কাউকে ধরতে পারে তাহলে আর কখনো ছাড়ে না। নাম্বার 2, বক্সিং। বক্সিং এমন একটি স্কিল যা তোমার পাঞ্চিং স্পিড, অ্যাকুরেসি এবং উইল পাওয়ার বাড়ায়। যদি কাউকে ফেস টু ফেস লড়াই করতে হয় তাহলে বক্সিং তোমাকে অনেক সাহায্য করে। নাম্বার 3, মুয়াই থাই। মুয়াই থাই একটি উন্নত লড়াই। এখানে শুধু হাত আর পা নয়, এলবো এবং হাঁটু ব্যবহার করা হয়। যদি তোমার লড়াই মারাত্মক হতে চাই তাহলে তোমায় মুয়াই থাই শিখতে হবে। যদি কেউ তোমার কাছে আসার চেষ্টা করে, এক শক্তিশালী হাঁটু বা এলবো তাকে হাসপাতালে পাঠাবে। যদি তুমি এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে থাকো তাহলে কংগ্র্যাচুলেশন, তোমার মস্তিষ্ক খুবই পাওয়ারফুল। তুমি তাদের মতো নয় যারা রিলস আর শর্টস স্ক্রল করে করে নিজের মূল্যবান সময় নষ্ট করে। এখন তোমার সামনে দুটো রাস্তা আছে। আজ থেকে তুমি নতুন জীবন শুরু করো বা পুরনো জীবন যাপন করো। যদি তুমি প্রথমটা বেছে নাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। নিজের দুর্বলতা মেনে নিও না, বরং তা দূর করো। মানুষের সামনে শক্তিশালী দেখিও না, তাদের অনুভব করাও। কারো অনুমতি চেও না, নিজের ওপর বিশ্বাস রাখো। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সবচেয়ে পাওয়ারফুল হও এবং নিজের জন্য কঠোর নিয়ম তৈরি করো এবং তা মেনে চলো। কিন্তু যদি তুমি এখনও সেই পুরনো জীবনযাপন চাও, সেই ফোন স্ক্রলিং, সেই অজুহাত, সেই কাল থেকে শুরু করব, তাহলে এক কাজ করো, নোংরা নালায় গিয়ে ডুবে মরো। আর যদি সত্যি আনস্টেবল মনস্টার হতে চাও তাহলে পৃথিবীর সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যে সবাই চুপ করতে বাধ্য হয়। আর যদি এই ভিডিওটা তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এমনই ভিডিও তুমি পরেও পেতে পারো।